Welcome back to another new video in SD Bio, Life with Life Science. উচ্চ মাধ্যমিক নিউট্রিশনের আজকে একটা ফুল সাজেশন দেব এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো আমি দেব সেই প্রশ্নগুলো থেকে 100% কমন পাবে। কারণ বিগত কয়েক বছরের যদি তুমি দেখো প্রশ্নগুলো, সেখান থেকে কিন্তু একটা সাজেশন করলে বড় প্রশ্নগুলো লেগে যায়। তাই এই যে প্রশ্নগুলো দেব 3 মার্কস, 3 স্টার, 2 স্টার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই করবে। যেগুলো স্টার দেওয়া নেই তার মানে এই নয় সেগুলোকে বাদ দেবে না, তাহলে বিপদে পড়ে যাবে। এবং এমসিকিউর উত্তর সহ এবং কিছু সিলেক্টিভ এসএকিউ আমি দিচ্ছি, সেগুলো করো। সেগুলো থেকে 70-80% কমন পাবেই পাবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। যে এবার প্রশ্নগুলো আমরা দেখে নিই উত্তর সহ। দেখো, প্রথমে আমরা একটা ফুল কোয়েশ্চেন পেপার দেখব, যেখানে এবছরের জন্য সাজেস্টিভ প্রশ্ন দেওয়া আছে, এমসিকিউ, এসএকিউ এবং 7 মার্কের প্রশ্নগুলো। তারপরে আমি কিছু এসএকিউ সিলেক্টিভ দেব এবং আমার তৈরি করা একটা 7 মার্কের কয়েকটা প্রশ্ন দেব, যেগুলো থেকে 100% কমন পাবে। তো প্রশ্ন সহ উত্তরগুলো দেখে নিই আমরা। পিত্তরস কোথায় উৎপন্ন হয়? যকৃতে। গ্লুকোজ শোষণে সাহায্যকারী খনিজ লবণটি হলো কি? সোডিয়াম। ঘুমের সময় বিএমআর হ্রাস পায়। আর অ্যাভিডিন উপস্থিত এমন একটি খাদ্য হলো ডিম। নিনের গবেষণাগার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। 6 থেকে 12 মাস প্রসূতি অবস্থায় একজন মাঝারি পরিশ্রমী নারীর দৈনিক শক্তির প্রয়োজন 2230 ক্যালোরি প্লাস 520 কিলো ক্যালোরি। এবার শিশুর একটি আহারজনিত সমস্যা হলো উদরাময়। সম্পূর্ণ তরল খাদ্যে কত ক্যালোরি থাকা বাঞ্ছনীয়? 1200 কিলো ক্যালোরি। প্রোটিন নিয়ন্ত্রিত খাদ্য দেওয়া হয় কোন রোগের ক্ষেত্রে? রেনাল ফেলিওরের ক্ষেত্রে। ড্যাশ হরমোন উৎপাদনের জন্য আয়োডিনের একটি একান্ত প্রয়োজন উপাদান, এর উত্তরটা হবে থাইরক্সিন। এবার দেখো, ট্যানিন নামক অতিপুষ্টিজনিত ত্রুটি যে খাদ্য উপাদান অধিক হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম। খাদ্য সম্পর্কিত একটি ভ্রান্ত বিশ্বাস হলো বিট শরীরে রক্ত উৎপাদন করে। খাদ্য সমীক্ষার নির্ভুল খরচ ব্যয়বহুল পদ্ধতিটি রাসায়নিক বিশ্লেষণ। ঘি ও ভোজ্য তেলের গুণমান রক্ষার ব্যবহৃত সার্টিফিকেশন মার্কটি এজি মার্ক বা আগমার্ক বলা হয়। 100 গ্রাম পাউরুটির শক্তিমূল্য 245 কিলো ক্যালোরি। কোন রোগে এইচডিএল যুক্ত খাদ্য দিতে হয়? হৃদরোগে। প্রাণীজ খাদ্যের মধ্যে যারা ডিম এবং দুগ্ধ গ্রহণ করেন তারা ভ্যালাক্টো ভেজিটেরিয়ান। একজন রেফারেন্স মানের ওজন হবে 60 কেজি। আমাদের দেহের বাড়তি ভিটামিন এ সঞ্চিত হয় যকৃতে। এক অণু গ্লুকোজ সবাত শোষণে মোট কত অণু এটিপি উৎপন্ন করে? 38 অণু। জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয় 1 থেকে 7 সেপ্টেম্বর। এবার দেখো এসএকিউর উত্তরগুলো 14টা এসএকিউ আমি আর পড়ছি না, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং এই এসএকিউগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো 10 থেকে 13 পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও এবং বড় প্রশ্নগুলো দেখো, প্রত্যেকটা বড় প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। স্ক্রিনটাকে বড় করে নাও। যেমন খাদ্যের এসডি এবারে খুব ইম্পর্ট্যান্ট। ক্রেবস চক্র থেকে এবারে প্রশ্ন থাকবেই, 100% গ্যারেন্টি। অ্যাথেরোস্ক্লেরোসিস, ইউনিসেফ, ডব্লিউএইচওর কাজগুলো এখানে একটা প্রশ্ন থাকবেই। এবং দেখো এই যে প্রশ্নগুলো দিয়েছি, দুটো অঙ্ক থাকবে, সেগুলো করবে। এবার এসএকিউর কিছু প্রশ্ন দেখে নাও। এই এসএকিউর প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও। 14টা এসএকিউ আছে। তারপরে একটা মডেল এসএকিউর কোশ্চেন পেপার আছে, সেটা দেখে নাও, সেটাও স্ক্রিনশট নিয়ে নাও। প্রত্যেকটা কিন্তু করবে। দেখো এইগুলো করলেই কিন্তু গ্যারেন্টি এখান থেকে কমন পাবে। এবার আমরা 7 মার্ক এবং কিছু এসএকিউ দেখে নিই। দেখো 7 মার্কের যে প্রশ্নগুলো, সেখানে কিন্তু ক্রেবস চক্র থেকে একটা প্রশ্ন আসছেই। এবারে পিত্তরসের জৈব উপাদানগুলির নাম লেখো। যকৃৎ থেকে একটা প্রশ্ন আসবে। মানবদেহ প্রোটিন ক্রিয়া বর্ণনা করো। অর্নিথিন চক্র এবং রেখাচিত্র, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পাকস্থলীর ক্ষুদ্রান্তে প্রোটিন পরিপাক পদ্ধতি খুব ইম্পর্ট্যান্ট এবং তার সঙ্গে অগ্নাশয় রসগুলো করে রাখবে, লালা রস করে রাখবে। এইগুলো থেকে একটা প্রশ্ন আসবে। এবারে কিন্তু এসডিএ থেকে একটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এবার দুটো অঙ্ক দেখে নাও, এই দুটো অঙ্ক করবে। এরকম টাইপের অঙ্ক, সংখ্যা শুধু পাল্টানো থাকবে, এরকম দুটো অঙ্ক কিন্তু 100% কমন পাবে এই অঙ্কগুলো থেকে। এবার দেখো যে 3টি প্রশ্ন দেওয়া আছে, এগুলো স্টার মার্ক দেওয়া আছে। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, স্ক্রিনশট নিয়ে ভালো করে করবে। হ্যাঁ, অ্যাথেরোস্ক্লেরোসিস আবার দিয়েছি। দেখো ইউনিসেফ, ডব্লিউএইচও, এগুলো তো দেখে ভেজাল। জাতীয় পুষ্টি প্রকল্প 16 দাগে দেখো, ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটা প্রশ্ন 100% লাগবেই লাগবে। হ্যাঁ, 17 দাগেরটা ইম্পর্ট্যান্ট। এবার দেখো
দেখো কিছু এসএকিউ দেওয়া আছে, এখানেও এসএকিউ কয়েকটা এবং ফুল ফর্ম দেওয়া আছে। এই ফুল ফর্মগুলো দেখে নাও, এগুলো এই কটা ফুল ফর্ম করলে দুটো প্রশ্ন কমন পাবে, 2-3টে ফুল ফর্ম থাকে, এগুলো করে নাও। এগুলো করলেই কিন্তু এখান থেকে কমন পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে কমন পাবে, এর বাইরে থাকবে না। তো এই প্রশ্নগুলো ভালো করে করো, ভালো করে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট হোক, তো বা সবাই ভালো একটা প্রেস্টিজিয়াস নাম্বার পাও, কারণ নিউট্রিশন এমন একটা সাবজেক্ট, এখান থেকে কিন্তু খুব ভালো মার্কস উঠে। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।